সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? কৈতর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। দাগি মুভি দেখে আমি রীতিমতো শকড। এমন ইন্টেন্স, এমন পাওয়ারফুল সিনেমা যে দেখার পর অনেকক্ষণ ধরেই মাথা কাজ করছিল না। অ্যাকশন, থ্রিল, ইমোশন সবকিছু মিলিয়ে এটা নিঃসন্দেহে এই বছরের অন্যতম সেরা সিনেমা। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দাগির মুভির ফুল রিভিউ নিয়ে। আর বিশেষ করে আরফান নিশোর ফ্যানরা রেডি থাকেন, কারণ আজকে আমরা ওনাকে নিয়ে অনেক কিছু বলবো। সিনেমার প্রথম 10 মিনিটেই আমি বুঝে গেছি এটা আর 5টা সাধারণ মুভির মতো না। একদম প্রথম সিন থেকে একটা অদ্ভুত টান উত্তেজনা, সাথে এমন এক ভয়ঙ্কর পরিবেশ যা গায়ে কাটা দিয়ে ওঠার মতো। কাহিনীর বুনন এতটাই শক্তিশালী যে এক মুহূর্তের জন্য চোখ সরানোর উপায় নেই। দাগি মুভির প্রাণ ভ্রমর কে? নিঃসন্দেহে আরফান নিশো। তার পারফরমেন্স আসলে ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। সে এক কথায় বাংলাদেশের ফিউচার সুপারস্টার। সাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হন সেটা নিঃসন্দেহে আরফান নিশো। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই পারফেক্ট। আর তমা মির্জা, উনার পারফরমেন্স ছিল ভালো, যথেষ্ট চেষ্টা করেছেন নিজের চরিত্রের সাথে সুবিচার করতে। বাট মুভির সবচেয়ে বড় পাওনা ছিল নিশোর অনবদ্য অভিনয়। শিহাব শাহিন মানে দুর্দান্ত নির্মাণ। তার সিনেমার গল্প বলার ধরনই আলাদা। দাগির স্টোরি এক কথা ইউনিক, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই গল্পটা আমাদের সবার সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। মুভির কালার গ্রেডিং ছিল অসাধারণ, ভিজুয়াল ট্রিট ছিল একেবারে হলিউড লেভেলের। আর হ্যাঁ, মুভির ট্রানজিশন গুলো ছিল টপ নচ। নিশোর ক্যারেক্টারে যে ট্রান্সফরমেশন দেখানো হয়েছে সেটা ছিল মাস্টারপিস। আরফান নিশো এক কথায় বিধ্বংসী। নিশোর কথা না বললে এই রিভিউ অসম্পূর্ণ থাকবে। উনার স্ক্রিন প্রেজেন্ট এতটাই পাওয়ারফুল যে উনি যখন স্ক্রিনে আসেন মনে হয় একদম আগুন জ্বলে উঠেছে। তার চোখের এক্সপ্রেশন, সংলাপ বলার স্টাইল এবং পুরো চরিত্রে যেভাবে নিজেকে মিশিয়ে দিয়েছেন এটা সত্যি অবিশ্বাস্য। বিশেষ করে তার গভীর রহস্যময় চোখের এক্সপ্রেশন, এক মুহূর্তেই নিষ্ঠুর, পরের মুহূর্তেই দুঃখী, আবার কিছুক্ষণ পরেই রাগে ফেটে পড়া, এমন বৈচিত্র্যময় এক্সপ্রেশন বাংলা সিনেমায় কম দেখা যায়। তিনি তার লুক, বডি ল্যাঙ্গুয়েজ এবং সংলাপ ডেলিভারি দিয়ে একদম আলাদা লেভেলে নিয়ে গেছেন চরিত্রটিকে। গল্পের টুইস্ট ও গভীরতা ছিল অসাধারণ। দাগি শুধু একটা অ্যাকশন থ্রিলার না, এটা একদম হাড় কাঁপানো সাইকোলজিক্যাল থ্রিলার। গল্পটা ধীরে ধীরে এমন ভাবে মনে নেয় যে প্রত্যেকটা দৃশ্য নতুন করে চমকে দেয়। টুইস্ট গুলো এক্সপেক্টেড মনে হলেও পরিচালকের উপস্থাপনা এতটাই মাস্টার ক্লাস লেভেলের যে একঘেয়েমি মনে হয় না। আর চরিত্রগুলো দারুণভাবে ডেভেলপ করা হয়েছে। প্রতিটি চরিত্রে নিজস্ব গল্প আছে, নিজস্ব আবেগ আছে, যা দর্শকদের সাথে সংযোগ তৈরি করে। অ্যাকশন ও সিনেমাটোগ্রাফি হলিউড স্টাইলের। এই মুভির অ্যাকশন সিনগুলো এক কথায় দুর্দান্ত। বিশেষ করে নিচুর কিছু ফাইট সিন এতটাই ন্যাচারাল, ইম্প্যাক্টফুল যে মনে হবে বাস্তবেই সব ঘটছে। ক্যামেরার অ্যাঙ্গেল, লাইটিং আর সাউন্ড ডিজাইন এতটাই দুর্দান্ত যে পুরো সিনেম্যাটিক অভিজ্ঞতা অন্য লেভেলে চলে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিল বাড়িয়ে দিয়েছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম ও সাউন্ড ডিজাইন নিয়ে স্পেশাল কথা বলতেই হবে। যখন অ্যাকশন সিন হয় তখন এমন থ্রিল মিউজিক বাজে যে মনে হবে নিজেও ওই লড়াইয়ের মধ্যে আছি। আর সংবেদনশীল মুহূর্তগুলো এমন ভাবে ইমোশনাল মিউজিক ব্যবহার করা হয়েছে যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। দাগি মুভির গান ও ভিজুয়ালাইজেশন এক্সপিরিয়েন্স এক কথায় মাস্টারপিস। আপনারা কি জানেন দাগি মুভির গানগুলো ছিল দুর্দান্ত? শুধু গানই না, প্রত্যেকটি ট্র্যাক একেবারে সিনেমার গল্পের সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। এমন সব গান যা শুধু আলাদাভাবে শুনলেও ভালো লাগবে, কিন্তু যখন মুভির দৃশ্যের সাথে মিশে গেছে তখন সেটা হয়ে গেছে এক অনন্য অভিজ্ঞতা। সঙ্গীত একটি আলাদা স্তরের অনুভূতি। প্রত্যেকটি গানই গল্পের আবেগ আর চরিত্রগুলোর মুড ফুটিয়ে তুলেছে। রোমান্টিক গানগুলো হৃদয় ছুঁয়ে যাবে, থ্রিলিং মিউজিক গুলো রক্ত গরম করে দিবে, আর সংবেদনশীল গানগুলো চোখে জল এনে দিবে। রোমান্টিক গান আবেগ ও মিষ্টি মেলোডি যা চরিত্রের সম্পর্কে আরো গভীরভাবে তুলে ধরেছে। অ্যাকশন ও থ্রিলার ব্যাকগ্রাউন্ড স্কোর এমনই শক্তিশালী মিউজিক যা এক মুহূর্তের জন্য দর্শকদের বসে থাকতে দেবে না। ইমোশনাল গান, এমন কিছু দৃশ্য ছিল যেখানে মিউজিক না থাকলে ইম্প্যাক্ট কমে যেত, কিন্তু পরিচালক এত সুন্দর করে সঠিক মুহূর্তে সঠিক গান ব্যবহার করেছেন যা হৃদয়ে সরাসরি আঘাত করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও বিজিএম ও অসাধারণ। অ্যাকশন দৃশ্যগুলো যখন তীব্র বাজনা বাজতে থাকে তখন মনে হয় আমরাও যেন সিনেমার চরিত্রের সঙ্গে লড়াই করছি। পুরো অনুভূতিটাই বদলে গেছে।
সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল এক্সপিরিয়েন্স একেবারেই ফাটাফাটি। আর যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, ভাই সিনেমাটোগ্রাফার তো একেবারেই আগুন। এমন দৃষ্টিনন্দন ক্যামেরা অ্যাঙ্গেল, কালার টোন আর ভিজুয়াল এফেক্ট ব্যবহার করা হয়েছে যা বলিউড বা হলিউডের বড় বাজেটের মুভির সাথে তুলনা করা যায়। ক্যামেরা ও শট টেকিং, প্রতিটি দৃশ্য এত নিখুঁতভাবে ফ্রেম করা হয়েছে যে এটি সেকেন্ডও চোখ সরানো সম্ভব না। লোকেশন ও কালার গ্রেডিং, সিনেমার সেট ডিজাইন ও কালার স্কিম এতটাই বাস্তবমত ও স্টাইলিশ যে মনে হবে একদম বাস্তব ঘটনা ঘটছে চোখের সামনে। স্লো মোশন ও অ্যাকশন সিকোয়েন্স, কিছু কিছু অ্যাকশন সিন এত সুন্দরভাবে শুট করা হয়েছে যে স্লো মোশন দৃশ্যগুলো হলিউড লেভেলে লেগেছে। বিশেষ করে নাইট শটগুলো, বৃষ্টি ভেজা রাস্তায় অ্যাকশন সিন বা শহরের উজ্জ্বল আলোয় প্রেমবন্দি দৃশ্যগুলো একেবারে ফিল্মি ম্যাজিক তৈরি করেছে। গান, সাউন্ড ও সিনেমাটোগ্রাফি মিলে দাগিকে পারফেক্ট ব্লকবাস্টার বলা যায়। দাগি শুধু কাহিনী বা অভিনয়ের জন্যই নয়, এটি ভিজুয়াল ও মিউজিক্যাল এক্সপিরিয়েন্স এক কথায় অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সিনেমার প্রতিটি শট, প্রতিটি গান, প্রতিটি সাউন্ড ডিজাইন একটা এক্সপিরিয়েন্স তৈরি করেছে যা দর্শকদের মধ্যে দীর্ঘদিন গেঁথে থাকবে। যারা এখনো দেখেনি তারা দ্রুত দেখে ফেলুন, আর যারা দেখেছেন কমেন্টে জানান। আর সিনেমাটোগ্রাফি কোন শটটা আপনাদের কাছে মনে দাগ কেটে গেছে? কিছু ছোট বড় সমস্যা ছিল, কিছু কিছু শট একটু নাটকীয় লেগেছে, তবে এটা শিহাব শাহিনের স্টাইল। কিন্তু সামগ্রিকভাবে দাগি একটি মাস্ট ওয়াচ। বাংলাদেশি সিনেমার এখনো ওয়ার্ল্ড ওয়াইড ক্লাস। এখন আর আমাদের বলিউড বা ডলিউড দেখতে হবে না, আমাদের দেশের মুভি এখন ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছে। আজকের আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে টিটি কর্পোরেশন, যারা দিচ্ছে উন্নত মানের ক্লোথিং ব্র্যান্ড সহ আরো অন্যান্য কিছু। টিটি কর্পোরেশনের পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিটি কর্পোরেশনের পেজে আপনাদের ভিজিট করার অনুরোধ রইল। দাগি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা সিনেমাগুলোর মধ্যে একটি। আপনারা যদি চান এমন আরেকটি রিভিউ করি তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান দাগি মুভিটা কেমন লেগেছে আপনাদের। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট ভিডিওতে আসছে জঙ্গলি মুভির রিভিউ। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।